রাষ্ট্রের গোলাম মাননীয় প্রধানমন্ত্রী। রাষ্ট্রের গোলাম মাননীয় প্রধানমন্ত্রী। বাবার বাড়িতে উনি যখন যায় পদ্মা ব্রিজের উপর দিয়ে বিশাল গাড়িবহর নিয়ে 23খানা গাড়ি ওনার সাথে। টাকা কার? টাকা মালিকদের, দেশের জনগণের। গোলামকে মাননীয় প্রধানমন্ত্রী। এদেশের মালিকরা কিভাবে বাবার বাড়ি যায়? এদেশের 80% মালিকরা, যারা এদেশের মালিক, তারা ভ্যানে করে অথবা বাসে চড়ে বাবার বাড়িতে যায়। আর মাননীয় প্রধানমন্ত্রী হলেন গোলাম। গোলাম যায় কীভাবে? 23খানা গাড়ি নিয়ে পদ্মা ব্রিজের উপর দিয়ে উনি যান ওনার বাবার বাড়ি। এটাকে ঠিক? জাতির কাছে এই প্রশ্ন রেখে গেলাম, একটু চিন্তা করে দেখুন। আর সেই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনারা বিচার চান। কিসের বিচার? আজ ওনার বিচার কে করবে সেটারই বড় প্রয়োজন। ওনার অপরাধের বিচার এখন আস্তে আস্তে আরও অনেক অপরাধ বেরোবে। ওনার অনেক অপরাধ আছে যেগুলো উনি নিজের জন্যে হালাল করেছেন আর জনগণকে দিয়েছেন কষ্ট। আমি একজন পেশেন্ট, হার্টের পেশেন্ট। আমি এদেশের নাগরিক। আমার প্রতিদিন 400 টাকার ওষুধ লাগে। আমি টাকার জন্যে অনেক সময় নিয়মিতভাবে ওষুধ কিনে খেতে পারি না। আমার চিকিৎসা সেবা ব্যাহত হয়। আমি হলাম বাংলার জনগণ, রাষ্ট্রের মালিক। আর আমার দেশের গোলাম কিছু হলে চলে যায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। এই টাকা কি তাদের বাপের টাকা যে তারা মাউন্ট এলিজাবেথে চলে যায়? দামি দামি ঘড়ি পড়ে, রোলেক্স ঘড়ি। ঘড়ি খুলে নিয়ে জনগণ আপনাদের ঘড়ি খুলে নেবে, কারণ ওই ঘড়ির মালিক আপনারা না। জনগণ আপনাদের ওই সমস্ত দামি দামি পোশাকও খুলে নেবে, কারণ ওই দামি দামি পোশাকের মালিক আপনারা। আপনারা থাকবেন পার্লামেন্টারিয়ান যারা, আপনারা থাকবেন একটা পাজামা, একটা পাঞ্জাবি, এই ধরনের কিছু পরে, তাও মার্কিনের। কারণ আপনারা রাষ্ট্রের গোলাম। আপনারা গোলাম হয়ে যে অবস্থায় থাকেন, মনে হয় যে আপনারা মালিক, আমরা গোলাম। এটা কিন্তু ঠিক না। দেশের মানুষের এই ভুল কিন্তু ভেঙে যাবে যে দেশের জনগণই যে দেশের মালিক, এটা কিন্তু তারা আগের থেকে এখন ভালো করে বুঝতে পারে। অতএব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার যাওয়ার কোনো কিছু নেই, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর বিচার এখন কে করবে? তাকেই আমাদের বড় দরকার। থ্যাঙ্কস এ লট ভাইরাল স্যার। মোহাম্মদ ফখরুল আলম মাস্টার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মেজর টাইম না খেয়ে থাকতে হয়, মেজর টাইম ওষুধ পাই না, চিকিৎসা সেবা পাই না। আর রাষ্ট্রের যারা গোলাম তারা দৌড় মারে সিঙ্গাপুর চলে যায়। ওটা কি ওর আব্বার টাকা না দেশের জনগণের টাকা? থ্যাঙ্কস এ লট ভাইরাল স্যার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশেরও নাম্বার। মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত দামি দামি শাড়ি পরেন, গ্রামের একজন কুলবধূ কি সেই শাড়ি পরেন? গ্রামের অনেক কুলবধূ আছে যাদের ভালো কোনো শাড়ি নেই, উনি দামি দামি শাড়ি পরেন। এই শাড়ির টাকা কে দেয়? জনগণের টাকা নিয়ে দামি দামি শাড়ি পরেন, জনগণের টাকা দিয়ে দামি দামি গাড়িতে ঘুরে বেড়ান, জনগণের টাকা দিয়ে আপনি বিদেশ ভ্রমণ করেন, জনগণের টাকা দিয়ে আপনি আর কি করেন? 23খানা গাড়ি নিয়ে আপনি আপনার বাবার বাড়ি বেড়াতে যান। বাংলার কোনো সাধারণ পরিবারের কোনো লোক, কোনো বিবাহিত কন্যা যখন নায়রে যায়, বাবার বাড়িতে যায়, তখন কি সে যেতে পারে আপনার মতো 23খানা গাড়ি নিয়ে বাপের বাড়ি? এই 23খানা গাড়ির খরচকে যায় দেশের জনগণ, মালিককে দেশের জনগণ। আপনি কি দেশের গোলাম? দেশের গোলাম হয়ে আপনি দেশটাকে যেভাবে পরিচালনা করছেন, আপনি কি এটা ঠিক করছেন? আপনি জানেন বাংলার মানুষ কত কষ্টে আছে? আপনি উন্নয়নের কথা বলেন। উন্নয়ন দিয়ে কী হবে? আমার পেটে যদি ভাত না থাকে, আমার যদি চিকিৎসা সেবা না থাকে, উন্নয়ন দিয়ে আমার কী হবে? উন্নয়ন মানে কি? আপনারা প্রায় বলেন দেশে কিছু দুর্নীতিবাজ অফিসারদের জন্য উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। আরে উন্নয়ন মানেই তো দুর্নীতি। আপনি যখন একটা উন্নয়নের খাতায় নাম লেখাবেন, 5 কোটি টাকার একটা প্রজেক্ট হাতে নেবেন, তখন সেখানে 2 কোটি টাকা নেই। উন্নয়ন মানেই প্রযুক্তি। এই দেশের মানুষ আর উন্নয়ন চায় না। এদেশের মানুষ চায় মোটা ভাত, মোটা কাপড়, চিকিৎসা সেবা। এদেশে প্রতিদিন কত লোক বিনা চিকিৎসায় মারা যায় সে খবর কি আপনারা রাখেন?
বহুবার আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি, বাট মাননীয় প্রধানমন্ত্রী নীরব। মাননীয় প্রধানমন্ত্রীর যারা এখানকার লোকজন আছে তাদের কাছে অনেক অনুরোধ করেছি, দয়া চেয়েছি একটু বেঁচে থাকার জন্য, একটু ওষুধের জন্যে, যেমন ইউনো সাহেব, যেমন ডিসি সাহেব, যেমন এমপি সাহেব, যেমন উপজেলা চেয়ারম্যান সাহেব, কোনো লাভ হয় নাই। এই হচ্ছে গিয়ে বাংলাদেশের শাসন ব্যবস্থা। বাংলাদেশের জনগণ কত দুঃখে আছে, বাংলাদেশের জনগণ কত কষ্টে আছে, আমাকে দেখলেই সেটার প্রমাণ মিলবে। আমি কি করি, আমি গ্রামের কৃষক শ্রেণীর ছেলেমেয়ে যারা লেবার, তাদের ছেলেমেয়েকে ফ্রিতে পড়াই, তাদেরকে প্রতিদিন কিছু খাবার দিই, তাদেরকে কাগজ কলম কিনে দেওয়ার চেষ্টা করি। আর এর জন্য আমার হাতে ছিল একটা দান বাক্স, এইটা নিয়ে আমি গ্রামে গ্রামে ঘুরতাম, এটা নিয়ে আমি বাজারে বাজারে ঘুরে কিছু অর্থ সঞ্চয় করে আমি স্কুলটা চালাই। আমার এই স্কুলে এখনও পর্যন্ত একটা ছাদ উঠিনি, আমি আমার বেডরুমে বসে সেই সমস্ত ছেলেমেয়েদেরকে পড়াই। মাননীয় প্রধানমন্ত্রী কি বলতেছেন, দেশ উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে। ভেসে ভেসে কোথায় চলে গেছে, টাইফুন পাহাড়ে যে আপনার ধাক্কা লাগতেছে উন্নয়নের জোয়ার। মানুষ এত বোকা না, মানুষ বোঝে যে উন্নয়ন কি। আমরা উন্নয়ন চাই না, আমরা কি চাই, আমরা চাই পেট ভরে চারটে খেতে, আর কি চাই, আর চাই চিকিৎসা সেবা। আজকে মানুষ টাকার জন্য ওষুধ কিনে খেতে পারে না, দিন দিন মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আপনারা কি এ খবর রাখেন? আপনাদের চিকিৎসা হবে সিঙ্গাপুর, আপনাদের চিকিৎসা হবে মাদ্রাজ, ভেলোর, আপনাদের ডাক্তার দেবী শেঠি, আর আমাদের ডাক্তার নাম বলবো, আমাদের ডাক্তার হলো আগুন পানির ডাক্তার মিস্টার তরিকুল ইসলাম, যেখানে গেলে কোনো টাকা লাগে না। যদি আমরা হাসপাতালে যাই, আমরা চিকিৎসা সেবাটা ফ্রি পাই এমবিবিএস ডাক্তারের কাছ থেকে। 5 পাত যদি ওষুধ লেখে, হাসপাতাল থেকে দেয় 20 টাকার ওষুধ। 1 পাতা অ্যান্টাসিড প্লাস চুষে খেতে হবে, আর 1 পাতা ব্যথার বড়ি ইন্ডোমেথাসিন। আর যদি ওখানে কোনো অ্যান্টিবায়োটিক লেখা থাকে, তাহলে সে অ্যান্টিবায়োটিক 21টা অ্যান্টিবায়োটিক, একটা অ্যান্টিবায়োটিক দাম হচ্ছে 50 টাকা। প্রথম চালান এই হচ্ছে গিয়ে 21টা অ্যান্টিবায়োটিক খেতে হবে বাইরে থেকে। এই হচ্ছে গিয়ে দেশের শাসন ব্যবস্থা। মানুষ কোন আকেলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চায়? মাননীয় প্রধানমন্ত্রীর কি বিচার করবে? আর মাননীয় প্রধানমন্ত্রীর বিচার এখন কষ্ট হয়। মাননীয় প্রধানমন্ত্রী কি কি করেছেন তার একটা সুন্দর সুস্থ হিসাব এখন দেখ। আমি যে দীর্ঘদিন ধরে 7 বছর ধরে ভুগতেছি, ওষুধের কষ্ট পাচ্ছি, আমার কত কষ্ট। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন নৌকা মার্কায় ভোট দেন, আমি দিছি, দিয়ে কি লাভ হয়েছে? আমার 2 থেকে 3টি ছেলে বেকার আমার ঘাড়ের উপরে বসে আছে, তাদের কোনো চাকরি নেই। মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছিলেন, চাকরি দিয়ে দেবেন। মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেছেন, মিথ্যার উপরে তার সরকার পরিচালিত হচ্ছে। আমি মোহাম্মদ ফখরুল আলম মাস্টার, আমি মৃত্যুকে ভয় পাই না। আমার কণ্ঠকে স্তব্ধ করা যাবে না। আমার কণ্ঠ, আমার সুর, আমার আওয়াজ অনেক অনেক দূর চলে যাবে, অনেক দূর। আমার কণ্ঠকে কেউ স্তব্ধ করতে পারবে না, কারণ আমি ভুকানাঙ্গা মানুষ। আমি মজলুম, মজলুমের আওয়াজ কোনো দিন থেমে থাকে না। আমি এই সমস্ত জালিমদের বিচার চাই, যে সমস্ত জালিমদের কারণে আজ আমরা বাংলার মানুষ এত কষ্টে আছি। যে সমস্ত জালিমদের কারণে আমাদের একটা মশারির বয়স 8 বছর, একটা বিছানার চাদরের বয়স হচ্ছে গিয়ে 5 বছর, একটা বালিশের বয়স হচ্ছে গিয়ে 15 বছর। এভাবে আমরা জীবন যাপন করি। আর এই বাংলার যে সমস্ত জালিম শাসকরা, তারা ঘুমায় কিভাবে, তাদের চিকিৎসা সেবা কী লাগে? আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে গেলাম, আপনি সকালে যে ব্রেকফাস্ট করেছেন, সারা বাংলাদেশের মানুষ কি সেই ব্রেকফাস্ট করেছে? করে নাই। আপনি কি ভেবেছেন যে বাংলার জনগণ কী হলো, তাদের টাকা দিয়ে যে আপনি খাচ্ছেন ব্রেকফাস্ট, ভালো ভালো খাবার খাচ্ছেন, তাদের খাবারের কথা কখন আপনি ভেবেছেন? ভাবেননি। ভাবা আপনার উচিত। আপনি দুপুরবেলা আজকে যে লাঞ্চ করবেন, লাঞ্চ করার আগে আপনাকে ভাবতে হবে এই দেশের যারা মালিক, তাদের টাকা দিয়ে আপনি ভাত খান। সেই ভাতের সাথে আপনি কি দিয়ে খাচ্ছেন? গরুর গোস্ত খাচ্ছেন, না বিরিয়ানি খাচ্ছেন, না কুরমানা পোলাও খাচ্ছেন? আর বাংলাদেশের সাধারণ জনগণ কি খাচ্ছে, এটা কিন্তু আপনাকে ভেবে দেখতে হবে। তা না হলে আপনি জালিমদের অন্তর্ভুক্ত হবেন। কাল কিয়ামতের ময়দানে আপনাকে কি প্রশ্ন করা হবে, সেদিন আপনি কোনো উত্তর দিতে পারবেন না। রাজ্য পরিচালনা এত সহজ জিনিস নয়। ভাষণ খুব সহজ,
রাজ্য পরিচালনা করতে হলে সত্যকে প্রকাশ করতে হয়। যাই হোক, আমি মোহাম্মদ ফখরুল আলম মাস্টার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। আজ কতদিন ধরে চিৎকার করি, কোনো চিৎকারে কোনো লাভ নেই। এভাবে আমার মতো কত মানুষ চিৎকার করতে করতে মরে যাবে, তাতে রাষ্ট্রে যারা জালিম আছে তাদের কিছুই যায় আসে না। আমার কেন এত কষ্ট? আমি কেন ওষুধ কিনে খেতে পারি না? আমার প্রতি মাসে 12,000 টাকার ওষুধ। আপনি চিকিৎসা সেবাটা নিশ্চিত করতে পারেননি জনগণের জন্যে। আপনার হাসপাতালে গেলে দেয় 20 টাকার ট্যাবলেট, আর বাকি টাকা হাজার হাজার টাকার ওষুধ, হাজার হাজার টাকার টেস্ট, এগুলো বাইরে থেকে করাতে হয়। এই আপনার রাজ্য পরিচালনা। আর আপনি কি বাহবা নিচ্ছেন? পদ্মা সেতু। আরে পদ্মা সেতু দিয়ে কী করবো যদি আমার পেটে খাবার না থাকে, আমার চিকিৎসা না থাকে? তা পদ্মা সেতু আমার কি কাজে লাগবে? এই প্রশ্ন রেখে গেলাম জাতির কাছে, এই প্রশ্ন রেখে গেলাম সারা পৃথিবীর মানুষের কাছে। আমি প্রথমেই বলেছি আমি কাউকে ভয় পাই না, আমি নির্ভীক, আমি বীর, আমি আপনারে ছাড়া করি না কাহারে করনিস। থ্যাংকস এ লট ভাইরাল স্যার। মোহাম্মদ ফখরুল আলম মাস্টার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশের নাম্বার। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। জাতির কাছে এই সমস্ত প্রশ্ন রেখে গেলাম, পৃথিবীর কাছে এই সমস্ত প্রশ্ন রেখে গেলাম। আমি চাই যারা রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে, সেই সমস্ত নেত্রীর কোনো প্রয়োজন দেশে নেই। রাষ্ট্র পরিচালনায় সরকারকে সঠিক পদক্ষেপ নিতে হবে, রাষ্ট্রের সুবিচারও কায়েম করতে হবে। রাষ্ট্রের যারা পরিচালক থাকবে, যারা রাষ্ট্রের গোলাম, তাদেরকে, রাষ্ট্রের যারা মালিক, তারা কে কী অবস্থায় আছে, তাদেরকে সুবিচার প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব। থ্যাংকস এ লট ভাইরাল স্যার।